ফর্ম হাতে পেয়ে এটাই বলো যে খুব ভালো লাগছে। পশ্চিমবঙ্গে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু হওয়ার পর আবেদন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া যাবতীয় সংশয় দূর করলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। বৃহস্পতিবার তার বিধানসভা এলাকার দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের অফিসের সভাকক্ষে ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পাশাপাশি অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে এলাকার মহিলাদের মাঝে এই প্রকল্পের ফর্ম বিলি করেন। তিনি স্পষ্ট জানান, রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দিতে দায়বদ্ধ তাদের সরকার। এই প্রকল্পের আবেদনপত্র অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই জমা দেওয়া যাবে। তবে প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে এবং একটি স্বচ্ছ তালিকা তৈরি করতেই এই ফর্মের মাধ্যমে পরিবারের কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য সমাজ কল্যাণমূলক প্রকল্প রূপায়ণেও সরকারকে সাহায্য করবে। যারা প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে নিজে থেকে ফর্ম পূরণ করতে পারছেন না, তাদের জন্য এক বড়সড় স্বস্তির বার্তা দিয়েছেন ঘাটালের বিধায়ক। তিনি জানান, অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে না পারলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করবে বিজেপি। যারা এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন না, তাদের ওই শিবিরে সমস্ত রকম প্রশাসনিক সাহায্য করা হবে। আগামী 1 জুন থেকে শুরু করে পরবর্তী 90 দিন ধরে পৌরসভা ও পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ড স্তরে এই আবেদন গ্রহণের কাজ চলবে। অন্যদিকে তৃণমূল পরিচালিত দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান, তার তরফেও এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে পূর্ণ সহযোগিতা করা হবে। রাজ্যের এই নতুন প্রকল্পের ফর্ম হাতে পেয়ে বেজায় খুশি দাসপুরের মহিলারাও। এদিন এই ফর্ম বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। আজকে আমাদের ডবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার, পশ্চিমবাংলা সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রতিটা পশ্চিমবাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে আমরা বিতরণ শুরু করেছি। এই ফর্ম একটা পরিবার একটাই পাবে। একটা পরিবারে ওই একটা ফর্মে 5 জন ফিল আপ করতে পারবে। এবার 5-এর অধিক যদি হয় তাহলে দ্বিতীয় একটা ফর্ম ব্যবহার করতে হবে। এই ফর্মে একাধিক পয়েন্ট দেওয়া আছে, তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্যই যেমন টিকমার্ক থাকবে ইয়েস আর নো, তার সঙ্গে সঙ্গে তথ্যটা সঠিক যে দিল কি না, সঠিক তথ্য কি না, তার জন্য ডকুমেন্টস জেরক্স দিতে হবে। প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যা যা বলা আছে এই সমস্ত কিছু দেওয়ার পরে জমা হবে। আমরা পঞ্চায়েত স্তরেও জমা করতে চেয়েছি এবং পঞ্চায়েত ছাড়াও আমাদের যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমেও প্রতিটা মায়েদের কাছ পর্যন্ত এই ফর্মটা আমরা পৌঁছে দেব, যাতে দ্রুততার সঙ্গে এই ফর্মটা ফিল আপ হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা হয়। কারণ এইটা জমা হওয়ার পর ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর যারা এই ক্যাটাগরির মধ্যে পড়বে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার আওতায় পড়বে, তারাই পাবে। তো সেই জন্য এটা আমরা দ্রুততার সঙ্গে প্রতিটা মায়েদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা দুপুরে আমাদের ঘাটাল ব্লকের বিডিও সাহেব ছিলেন, ওনাকে নিয়ে আমরা এটা প্রকাশ করেছি। আর বিকেলে আমরা দাসপুর 1-এর বিডিও সাহেবকে নিয়ে এসে একটা অঞ্চলে, অর্থাৎ আমাদের এই রাজনগর অঞ্চলে নিয়ে এসে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আমরা মায়েদের হাতে তুলে দিয়েছি। এইভাবে বিভিন্ন জায়গায় চলছে। আর আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি, এই অন্নপূর্ণা ভাণ্ডার যেমন অনলাইনে হবে তেমন অফলাইনে হচ্ছে। কেউ যদি অফলাইনে না করতে পারেন, অনলাইনে করতে পারেন। তবে আমাদের মনে হয় অফলাইনে করাটা বেটার, কারণ কোথাও কিছু টুকটাক ভুল থাকে, আমাদের ছেলেরা আছে, পঞ্চায়েতরা আছে, বিডিও সাহেব আছেন, সেগুলো সংশোধন করে যাতে সঠিকভাবে ফর্মটা ফিল আপ হয় এবং সবাই যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের পায়, যারা আওতায় অন্নপূর্ণার আওতায় করবে তার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, অনলাইন করা যাবে, ডাউনলোড করেও জেরক্স করে করতে পারবে, কিন্তু সেটা প্রসেসে আসতে হবে। সেই প্রসেসে আসবে, অর্থাৎ জমা যখন পড়বে, সেই যে ফর্মগুলো জমা পড়বে সেগুলোই ইনকোয়ারি হবে। আর নাহলে সরাসরি অনলাইনে করে দিতে পারে, তাহলে আমাদের ব্লক বলি বা পঞ্চায়েত বলি সেখানে জমা পড়ে যাবে। তারপরে ইনকোয়ারি করতে সুবিধা হবে। ইনকোয়ারি না হলে ওই ফর্মটা ফিল আপ করাই বৃথা হবে, কার্যকারী হবে না। আমরা আমাদের সংগঠন স্তরে বলেছি, কাল থেকেই ক্যাম্প করবে
এলাকা ভিত্তিক। আমরা ফর্মও সেভাবে দিয়ে দেবো। আমাদের কাছে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেরকমই বার্তা দিয়েছে। তো সেই মতো করে আমরা চাই যে আমাদের সংগঠন স্তর এবং প্রশাসনিক স্তর দুটো স্তরকে কাজে লাগিয়ে বিডিও সাহেব নির্দিষ্ট ডেট বলেও দিয়েছে, পাট করে নেব সেটাও বলে দিয়েছে, যাতে আমরা দ্রুততর সময় করতে পারি সেই জন্য ব্যবস্থা করেছে। 100%। আমরা নির্বাচনের পরেও প্রতিটা প্রধান বা পঞ্চায়েতে অফিসে এসে প্রশাসনিক বার্তা দিয়েছি। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো বলেছি, যাতে উন্নয়নের কাজটা দ্রুত হয়, প্রশাসনের কাজটা দ্রুত হয়, সেই বার্তা আমরা বহাল রেখেছি। ফর্মটা ধরুন 12টা পাতা আছে এবং প্রচুর ডকুমেন্টস দিতে হচ্ছে, যেমন ধরুন আপনার জমির দলিল, রেকর্ড ইত্যাদি এই সকলও চাওয়া হচ্ছে, মানে ওইগুলো ধরুন অনেক ক্ষেত্রে সমস্যা হবে, সেই জন্য সহযোগিতা ধরুন না, দেখুন যা পয়েন্ট দেওয়া আছে তাই দিতে হবে। এবার যাদের যেটা নেই সেটা নেই আলাদা বিষয়, কিন্তু থাকলে দিতে হবে, তারপর তো ইনকোয়ারি হবে। আমি যে ফর্ম ফিল আপ করলাম, যে তথ্যটাই ফর্মে লিখলাম, সেই তথ্যটা সঠিক কি না সেই জন্য অফিসাররা যাবে, তদন্ত করবে, তারপর অন্নপূর্ণা ফান্ডের টাকা আসবে। কারণ এটা সময় দেওয়া আছে 90 দিন। 90 দিনের মধ্যে ইনকোয়ারি করে কমপ্লিট হবে। 90 দিনের মধ্যে যেগুলো কমপ্লিট হবে সেগুলোই টাকা আসবে। আর কেউ যদি মনে করে আমি এই 90 দিনের একদিন বাকি থাকতে জমা করব, তারপর ইনকোয়ারি হবে টাকা আসবে, এটা না। সময়টা 90 দিন, কিন্তু নির্দিষ্ট সময়ে আমরা জমা করব। সাধারণত ফর্ম কি ক্যাম্প থেকে নেবে না জেরক্স সেন্টার থেকে নেবে? ক্যাম্প থেকেও নিতে পারে, জেরক্স সেন্টার থেকে নিতে পারে। আর যেহেতু আমরা বলেই দিয়েছি আমাদের সরকার যে অনলাইনে হবে, তাহলে জেরক্সই বা কি, আর ক্যাম্পেই বা কি, আর অনলাইনে বা কি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের উন্নয়নে আমরা পরিষ্কার বলেছি, এখানে কোনো রাজনীতি নেই, না কোনো রাজনীতি কালার, না কোনো জাতি ধর্ম, সবার জন্য উন্নয়ন। সেই জন্যই অনলাইন, যেভাবে হোক ফর্ম ফিল আপ করলেই হলো। আরেকটা প্রশ্ন, যে ধরুন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এখন তো তারা পাচ্ছে, এবার ধরুন এই লক্ষ্মীর ভান্ডার পেতে তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে, ভেরিফিকেশন করা না, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা এই 90 দিন লক্ষ্মীর ভাণ্ডারই পাবে। এবার লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা ফর্ম ফিল আপ করবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল না তারাও ফর্ম ফিল আপ করবে। 90 দিন পর থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যে 3000 টাকাওয়ালা, সে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছিল তারাও পাবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত ছিল তারাও ফর্ম ফিল আপ করলে তারাও পাবে। একদম দুটোই, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হলে লোকাল কার সাথে যোগাযোগ করবে? লোকাল আমাদের নেতৃত্বরা রয়েছে, প্রধান রয়েছে, বিডিও সাহেব রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে। আমরা আবারও বলছি, উন্নয়নে কোনো দ্বিচারিতা নেই, সবাইকে নিয়ে আমরা করতে চাই, পশ্চিমবাংলার সার্বিক ডেভেলপমেন্ট করতে চাই। কে কোন দল করে এটা বড় কথা নয়, কে কোন ধর্মের সঙ্গে এটা বড় কথা নয়, আমরা সবার উন্নয়ন করতে চাই। হ্যাঁ, যেটা আছে সেটাই দেবে, ইনকাম সার্টিফিকেট যা আছে তাই দেবে, প্রধান দেবে ইনকাম সার্টিফিকেট, না হলে আমরা আছি, আমরা দেবো। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা দায়িত্বে কিন্তু আপনিও আছেন, দাসপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি, কি বলবেন বা কতটা কিভাবে কি নিয়ম কানুন আছে, কি কি দেবেন? মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় ঘোষণা করেছিলেন যে আমাদের প্রথম যে আমাদের প্রোগ্রামটা গ্রহণ করব সেটা হচ্ছে আমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেই মতো তিনি ফর্ম ডাউনলোড করেছেন এবং সেই আজকে ভিসি হয়েছে। পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহের জন্য এই ফর্ম, এবং এই সেটা চলতে থাকবে 3 মাস ধরে। কিন্তু টোকেন হিসাবে উনি একটা বেঁধে দিয়েছেন, 2রা জুন উনি সারা পশ্চিমবাংলার 40 লক্ষ লোককে ফর্ম বিতরণ হয়েছে এবং ডিজিটাইজ হয়েছে। উনি একটা টার্গেট বেঁধে দিয়েছেন, সেই টার্গেট আমরা পূর্ণ করার জন্যে আমাদের ঘাটালের বিধায়ক শীতল কপাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে আজকে এখানে প্রোগ্রাম করছি, এবং টোকেন এখানে কয়েকটি ফর্ম দেওয়া হলো। আগামীকাল থেকে ফর্ম পঞ্চায়েতের মাধ্যমে ফর্ম বিতরণ করা হবে, এবং কালকে আমাদের যে পঞ্চায়েত সমিতির মিটিং আছে সেখানেও সমস্ত 3জন বিধায়ক থাকবেন। সেখানে পরবর্তী আমাদের যেমন 15 ফিনান্স সহ উন্নয়ন যেগুলো আগে চলছিল এবং বর্তমানে বন্ধ আছে, সেগুলোও শুরু করার ব্যাপারে যেমন সরকার সিদ্ধান্ত দেবে, জনপ্রতিনিধি হিসাবে আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সেই মতোভাবে আমরা চলব। তবে ব্যাপারটা হচ্ছে এই যে হুড়োহুড়ি করার কোনো ব্যাপার নেই, কারণ ফর্ম প্রিন্ট হবে, ফর্ম দেওয়া হবে। এখন 2 তারিখ পর্যন্ত যেটুকু টার্গেটে নেওয়া হয়েছে, পার গ্রাম পঞ্চায়েত 600 করে ফর্ম দেয়া এবং নেওয়া, সেই ব্যাপারে যারা সরকারে আছেন, বর্তমানে এসেছেন বিধায়ক সহ তার প্রতিনিধিরা, তারা এবং বর্তমানে যারা পঞ্চায়েতে আছেন, পঞ্চায়েত সমিতি আমরা আছি, পূর্ণ সহযোগিতার মাধ্যমে যাতে এই মুখ্যমন্ত্রীর টার্গেটটা আমরা পূরণ করতে পারি 2 তারিখের মধ্যে, আমাদের সচেষ্ট থাকবে। সম্পূর্ণ সহযোগিতা থাকছে আপনার? পূর্ণ সহযোগিতা, উন্নয়নের সঙ্গে কোনো দ্বিচারিতা নেই।
দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন এই নিশ্চয়ই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পঞ্চায়েত সভাপতি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি মেনে নিচ্ছি, মানতে বাধ্য। এটা নিয়ম, এটাই নিয়ম। সরকার আসছে, সরকার পরিবর্তন হবে, দীর্ঘদিন একটা সরকার থাকবে, আবার একটা সরকার আসবে, আবার একটা সরকার আসবে, কিন্তু আমরা যেহেতু নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের এখনও টেনিওর আছে 2.5 বছর, যদি সরকার যদি মনে করেন যে পঞ্চায়েত ভেঙে দেওয়া হবে, ভেঙে দেবে। কিন্তু যেহেতু সরকার মনে করছেন তাহলে এই ত্রিস্তর পঞ্চায়েতকে নিয়েই আমরা উন্নয়নটা করব এবং মানুষের সহযোগিতায় এবং এমএলএর যে প্রতিনিধিরা আছেন তাদের সহযোগিতায় পূর্ণ সহায়তার মাধ্যমে জনগণের যে বকেয়া উন্নয়ন, সেই উন্নয়ন চালিয়ে যাবো। আচ্ছা, আরেকটা কথা, যে ধরুন পাড়ায় সমাধান স্কিম যেটা হয়েছিল, যে অ্যালটমেন্ট গুলো হয়েছিল, অনেক কাজ তো হয়েছে, প্রচুর কাজ বাকি আছে, প্রায় সেই 50% কাজ হয়েছে, 50% বাকি আছে। সেগুলো কি হবে? সেটা আমাদের এখন টাকা হোল্ডে আছে। যেমন যেমন ডিএম সাহেব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন যেমন নির্দেশ দেবেন তেমন তেমন হবে। এখন শুধুমাত্র 15 ফিনান্সের কাজটা চালু, আর এনআরইজিএসটা শুরু হয়েছে এবং এনআরইজিএসে যে আমাদের স্কিমগুলো রেডি করে ইমিডিয়েট জমা দিতে হবে। জব কার্ডের কেওয়াইসি হচ্ছে, আর এই অন্নপূর্ণা ভাণ্ডার যখন সরকার যেমন যেমন নির্দেশ দেবে, আমার জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব, আমার এনএস বা ইও সাহেব, আমাদের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত মেম্বাররা সবাই আমরা একইভাবে চলব। ফর্মটা পেয়েছি, আমরা খুব তাড়াতাড়ি এটা ফিল আপ করে নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা জমা দেওয়ার চেষ্টা করব। আমরা চাইবো যে আরও যে আমাদের গ্রামবাসী বা আমাদের রাজনগর অঞ্চলের 27টা বুথ, সমস্ত বুথে বুথে এই খবরটা আমরা ছড়িয়ে দেবো। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আমরা আজকে পেয়ে গেছি। আমাদের এমএলএ সাহেব আসছিল আমাদের অঞ্চলে, 3000 টাকা করে। আগে আমরা 1500 টাকা পেতাম। আমরা খুব খুশি এইটা আজকে আমাদের স্যার দিলেন, আর এটা আমরা খুব তাড়াতাড়ি ফিল আপ করে আমরা সব জমা দিয়ে দেবো টাইমে, নির্দিষ্ট টাইমে।